নমস্কার, রূপপর্ণাস কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি ফিশ ফ্রাই। দোকানের মতো বাড়িতেই কিভাবে ফিশ ফ্রাই বানিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি 6 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। এবার মাছগুলিকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দেব পরিমাণ মতো লবণ, হাফ লেবুর রস ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে 15 মিনিট রেখে দেব। তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সারে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে কাটা পেঁয়াজ, ছোট একটা আদার টুকরো, 8 থেকে 9 কোয়া রসুন, 9-10টি কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা ও স্বাদ মতো লবণ দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মশলাটাকে একটা পাত্রে ঢেলে নেব। তারপর দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লেবুর রস, স্বাদ মতো বিট লবণ, একটি ডিম, 1 চা চামচ গরম মশলা ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর একটি পাত্রে এবার ডিমের গোলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটি ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফিশ ফ্রাইগুলোকে কোট করার জন্য আমি এখানে 300 গ্রাম ব্রেড ক্রাম নিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে ব্রেড ক্রাম না থাকলে যদি ঘরে পাউরুটি থাকে তাহলে পাউরুটির ধারগুলো বাদ দিয়ে পাউরুটিগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন। ম্যারিনেট করা মাছগুলো বেটে রাখা মশলার মধ্যে এক এক করে দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব, যাতে এর ফ্লেভারটা মাছের মধ্যে চলে আসে। সব কটা মাছ ম্যারিনেট করা হয়ে গেলে 1 ঘন্টা মতো রেখে দেব। এক ঘন্টা পরে এবার একটা করে মাছের ফিলে প্রথমে ব্রেড ক্রামে কোট করে নেব। ফিলেগুলোর গায়ে ভালো করে ব্রেড ক্রাম মাখিয়ে নিতে হবে। তারপর ডিমের গোলায় এইভাবে কোট করে নিতে হবে। ডিমের গোলায় ভালোভাবে কোট করা হয়ে গেলে আবারও ব্রেড ক্রামে কোট করে নেব। এবার ফিশ ফ্রাইটার শেপ দিয়ে নেব। এর জন্য সাইডগুলো হাত দিয়ে ভালোভাবে প্রেস করে নিয়ে উপর থেকেও প্রেস করে শেপ দিয়ে নেব। আপনাদের কাছে ছুরি বা চপার থাকলে সেটা দিয়েও ফিশ ফ্রাইগুলোর শেপ দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো হয়। এই একইভাবে সব কটা মাছ কোট করে নিয়ে ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নেব। সব কটা ফিশ ফ্রাইয়ের শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াই গরম করে দিয়ে দিয়েছি অনেকটা সাদা তেল। এবার ফিশ ফ্রাইগুলো দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব। দুপাশ উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব।
বাকি ফিশ ফ্রাইগুলো একইভাবে ভেজে নেব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দোকানের মতন ফিশ ফ্রাই। এবার গরম গরম পরিবেশন করে নেবেন স্যালাড ও কাসুন্দির সাথে। উপর থেকে একটু বিট নুনও ছড়িয়ে নিতে পারেন। এই রকম ফিশ ফ্রাই থাকলে বিকালের চায়ের আড্ডা জমে যাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।